চ্যাট বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেন, সবাই যেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারে। লিঙ্কটা লিঙ্ক 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 ডাবল ক্লিক করলেও হয় বা কন্ট্রোল এ করলেও ওটা সিলেক্ট হয়ে যায়। সুটকাট সুটকাট সবাই পিসির মধ্যে এক্সটেনশনটা অ্যাড করে নিন। যান চলে যান, যান চলে যান, চলে যান চলে যান। কোথায় যে সুপার সিম্পল। পিন করেন। যখন ফাইবারে চলে যান, ফাইবার বাই রিকোয়েস্ট পেজে যান। বায়ার রিকোয়েস্ট যে পেজটা আছে ওই পেজে যান। কি আসছে কি আসছে? ওই অ্যাডভান্সটা একটা ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে 10 সেকেন্ড করে দেন, 10 সেকেন্ডে ক্লিক করেন। এই অ্যাডভান্সটা দিয়ে 10 সেকেন্ড পর পর আপনাদের পেজটা রিফ্রেশ হবে। দেখেন অটোমেটিক্যালি আমাদের আর রিফ্রেশ দেওয়া লাগবে কিছু না। করতে হবে না। এই যে দেখেন রিফ্রেশ নিচ্ছে, কিন্তু যেই পেজে থাকবেন ওই পেজটাই খালি রিফ্রেশ নেবে। ঠিক আছে? আর এটা দিয়ে আপনার ইয়াটা ছোট করা যায়। কাস্টম করেন দেখি, কাস্টম। না, কাস্টমে ক্যান্সেল করে দেন। মিনিমাইজ জন্য কি, ও এই ট্যাবটা আপনি ছোট করে রাখতে পারবেন। এই ট্যাবটা ছোট করে রেখে আপনি এই ট্যাবটার মধ্যে এক্সটেনশনটা লাগায় রাখবেন। এ হচ্ছে এটা 10 সেকেন্ড পর পর করবেন না, এটা 5 মিনিট পর পর করে রাখবেন। এটা ইয়া করেন ভাই, 5 মিনিট করে দেন। 5 মিনিট দেন, 5 মিনিট আছে, হ্যাঁ 5 মিনিট পর পর এটা ইয়া করে দেন। তাহলে এটা 5 মিনিট পর পর রিফ্রেশ নেবে। 5 মিনিট পর পর রিফ্রেশ নিলে আপনার পিসি যতক্ষণ অন থাকবে, আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন ততক্ষণ 5 মিনিট পর পর এটা রিফ্রেশ নেবে। তাহলে আপনাকে হচ্ছে যে ফাইবার যতক্ষণ আপনি অনলাইনে পিসিতে থাকবেন ততক্ষণ ফাইবারে আপনি অনলাইন থাকতেছেন। যতক্ষণ বারবার রিফ্রেশ দিলে এটা অনলাইন থাকবে। দেখেন কিন্তু ভাই আমি আমি এইটা সেট করে দিয়ে যদি অন্য ব্রাউজারে অন্য ট্যাব ওপেন করে যদি অন্য কোনো কাজ করি, সেক্ষেত্রে কি 5 মিনিট পর পর এটাই রিফ্রেশ হবে, না আমাকে ইনস্ট্যান্ট সেখানে স্টে করতে হবে? আমি বলছিলাম যে এই ট্যাবের মধ্যে এক্সটেনশনটা অ্যাড করে এটা এই ট্যাবটা এই ইয়া থেকে আপনার এই ব্রাউজার থেকে এই ট্যাবটা আলাদা করেন। এই ট্যাবটা বের করেন কামরুল ভাই, এই ট্যাবটা বের করেন। বের করবো বলতে যেখান থেকে ইয়া করলাম, গুগল করে না বের করলাম। না না, এই ট্যাবটা যে আপনার এই ব্রাউজারেই যে যতগুলো ট্যাব আছে এই ট্যাব থেকে এই ট্যাবটা আলাদা করেন। এটা একটা আলাদা ট্যাব নেন। আচ্ছা আচ্ছা, না ভাই বোঝেননি, ফাইবারে যে জায়গায় আপনার আছে ফাইবার এইটা এই 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 কাজটাই হচ্ছে যে ফাইবারের যে ট্যাবটা করলেন ওই ট্যাবটা করেন। আচ্ছা আচ্ছা ভাই করতেছি। এই ট্যাবটা বের করে নিই তো? হ্যাঁ হ্যাঁ, এই ট্যাবটা বের করেন, শুধু এই ট্যাবটা। এই ট্যাবটা বের করে এখন এটা ছোট করেন, ছোট করে রাখেন। হ্যাঁ, এটা ছোট করে এই যে একটা আরো ছোট করেন, লম্বায় ছোট করেন। হ্যাঁ, আর এই ট্যাবটা এই জায়গায় আপনি ঝুলে রাখেন। ও মনে করেন যে 5 মিনিট পর পর হচ্ছে যে ওটা রিফ্রেশ নেবে, আপনি আপনার মতন কাজ করে যাবেন। এলাই ভাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এনিওয়ান? আবু তালেব আতা ভাই, নাহিদ হাসান ভাই, আবু তালেব আতা ভাই, শামসুন নেসা সাথী আপু, আর হচ্ছে শায়লা শর্মিন আপু, আর হচ্ছে ফারজানা হাবিব আপু, এই যে যাদের নাম বললাম, আর হচ্ছে যে আবু বক্কর সিদ্দিক। আপনাদের কোনো প্রবলেম থাকলে এই এক্সটেনশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ফার্স্টে আবু তালেব আতা ভাই। না ভাইয়া, কোশ্চেন থাকলে আপনার বলা লাগতো না, আমি বলতাম। আমি কেন জিজ্ঞাসা করে কি কোনো ক্ষতি করছি? আমি জিজ্ঞাসা করছি, কোশ্চেন নেই বলবেন নাই। না ভাইয়া, না না না, আপনি নাফিস মাইক আহমেদ তুললেন শাওন নাকি? ভাই, না নাফিস না, আহমেদ মাইক শাওন তুললেন। ভাই, নাফিস জি আহমেদ ভাইয়া শাওন ভাই, বলেন। কোনো কোশ্চেন? না ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ফারজানা হাবিব আপু, কোনো কোশ্চেন? ভাইয়া কোশ্চেন নাই, তবে একটা কথা ছিল। বলে ফেলেন। ভাইয়া আমি হচ্ছে একটা ভিডিও বানাইছি,
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের উপর আচ্ছা একটু দেখাইতাম, উম, কোনো আচ্ছা প্রবলেম আচ্ছা না থাকলে আমি ইনস্টাগ্রামটা আজকে শেষ করব, শেষ করে দেন হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাবো, কি বলে আপনারটা দেখবো আমি, ইনস্ট্যান্ট দেখতেছি না, ইনস্ট্যান্ট একটু পরে দেখবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তারপরে 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 আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক জি ভাই। নোট করছেন কি নাম বলেন তো এক্সটেনশনটা? সুপার সিম্পল অটো রিফ্রেশ। ইয়েস, সুপার সিম্পল অটো রিফ্রেশ। এটা কিভাবে অ্যাড করতে হবে এটা সম্পর্কে কোনো প্রবলেম, বা কিভাবে কাজ করবেন এটা সম্পর্কে না কোনো প্রবলেম? ভাই, এটা তো মনে হয় নতুন ট্যাবে নিয়ে মানে ডাউনলোড করে নতুন ট্যাবে নিতে হবে। হ্যাঁ যে ফাইবারে ঢুকলে ওটা ছোট করে মিনিমাইজ করে রাখলে ওটা মানে টাইম সিলেক্ট করে দিলে অটো রিফ্রেশ হবে। হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন তো এই ট্যাবের মধ্যে কামরুল ভাই এটা কি এক্সটেনশনটা ইয়ে আছে না, রান আছে নাকি ট্যাবের মধ্যে দেখেন, ভাই এই ট্যাবের মধ্যে দেখেন এক্সটেনশনটা রান আছে নাকি, এক্সটেনশনটাতে ক্লিক করেন একটা। জি ভাই, ওই যে ভাই মিনিমাইজ করতেছে ভাই, দেখা যায় হ্যাঁ এটা মিনিমাইজ করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এমন ভাই এটা মিনিমাইজ করে রাখলেও চলে, সমস্যা নেই মিনিমাইজ হ্যাঁ করে। মিনিমাইজ করে রাখলেও চলবে, অটোমেটিকই রিফ্রেশ নেবে, বা এরকমই থাক, মিনিমাইজ করার দরকার নেই, আপনি আপনার মতো অন্য ট্যাবে কাজ করতে পারেন, আপনার যে অন্য জি জি ব্রাউজার আছে যেখানে খুশি সেখানে যান, এটা এরকমই থাক। এই হচ্ছে অবস্থা। তার মানে যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে যে ফাইবারে অনলাইন থাকাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ যে ফাইবারে অনলাইন থাকার জন্য একটা টুলস বের করা হয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে আপনি যদি ফাইবারে অনলাইন থাকতে পারেন তাহলে অন্য আপনি দেখেন আপনার এই যে ফাইবার ভাই একটু ইয়াতে যান তো, যে কোনো একটা ফাইবারে গিয়ে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, ফাইবারে গিয়ে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন। আমি আপনাদেরকে একটা গুরুত্ব বোঝাচ্ছি আর কি, যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন কামরুল ভাই। দেখেন এখানে একটা অপশনই আছে, এই যে শর্ট বাই রিলেভেন্সের উপরে দেখেন, ঠিক উপরে অনলাইন সেলার আছে, ওইটা খালি অন করে দেন, তাহলে যেই সেলারগুলো অনলাইন আছে তাদেরকেই শুধুমাত্র শো করবে। তার মানে দেখেন ফাইবারে অনলাইন থাকাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। অন করে দেন ভাই, দেখেন অনলাইন করে দিলে যেই সেলাররা, এই যে শুধুমাত্র এই দেখেন 42টা সেলার অনলাইন আছে, শুধুমাত্র 42টা সেলার অনলাইন আছে। আপনারা যে হচ্ছে লিড জেনারেশনের গিগেও দেখবেন, লিড জেনারেশনে এরকম হয়তো বা 1500 সেলার এরকম অনলাইন আছে। তো শুধুমাত্র দেখেন যে ফাইবারে অনলাইন থাকাটা কীরকম গুরুত্বপূর্ণ। ফাইবার তার ওয়েবসাইটের মধ্যে বাই ডিফল্ট একটা বাটনই রাখছে যে সেলারগুলো অনলাইন আছে তাদেরকে খুঁজে বের করার জন্য, আবার একটা অ্যাডন্সও ওপেন হয়েছে। তার মানে ফাইবারে যদি আপনি অনলাইন থাকতে পারেন তাহলে আপনার কোনো কাজের অভাব হবে না, যদি আল্লাহর রহমত আপনার গিগের মধ্যে ক্লিক ইমপ্রেশন আসে রেগুলারলি, অ্যান্ড আপনার গিগটা যদি র্যাঙ্ক করা শুরু করে তাহলে আপনার কাজের অভাব হবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনি এই অ্যাডন্স লাগায়ে দেখা গেল যে গোটা হচ্ছে কুড়িগ্রাম শহর ঘুরতে গেলেন, তাহলে কিন্তু ভেজাল আছে। কীরকম ভেজাল আছে? আপনাদের রেসপন্স রেট বা রেসপন্স টাইম এখন আছে হচ্ছে 1 আওয়ার, আপনাদের রেসপন্স টাইম এখন আছে হচ্ছে 1 আওয়ার। আপনারা যদি এই অ্যাডন্সটা লাগায় যদি আপনারা মনে করেন যে ইউনিয়ন ঘুরতে বেরোন বা কুড়িগ্রাম জেলা ঘুরতে বেরোন, তাহলে কি হবে, বায়ার এসে আপনাকে অনলাইন দেখে বায়ার এসে আপনাকে মেসেজ করবে, বাট সেটার আর আপনি রিপ্লাই দিতে পারবেন না। আর আপনার রেসপন্স রেট যখনই 1 আওয়ার 2 আওয়ার থেকে কমে যাবে, আপনার রেসপন্স টাইম যখনই কমে যাবে 1 আওয়ারের নিচে হবে, দেখবেন যত টপ রেটেড লেভেল 1 লেভেল 2 সেলার আছে, যারা লেভেল 1 লেভেল 2 মানে রেগুলার যারা অর্ডার করছে, তাদের সবার রেসপন্স টাইম 1 আওয়ার, কারো রেসপন্স টাইম কম নেই, 1 আওয়ারের নিচে নেই, সবার রেসপন্স টাইম 1 আওয়ার। আপনার যখন দেখবে বায়ার আপনার রেসপন্স টাইম 1 আওয়ারের নিচে, তখন আর বায়ার আপনাকে নক করবে না। কেন নক করবে না? তখন বায়ার দেখবে দূর এরে নক করলে আমি 2-3 ঘন্টা পর রিপ্লাই পাবো, তাহলে এরে নক করে আমার কোনো লাভ আছে? আমার কাজ লাগবে ইনস্ট্যান্ট। যারা ফাইবারে কাজ করাইতে যে বায়াররা আসে, তাদের কাজ লাগে ইনস্ট্যান্ট, তারা তো বসে থাকার জন্য এখানে আসে না। বায়ারদের সময় আছে বসে থাকার মতন, যদি বসে থাকার মতন সময় থাকতো তাহলে আপনার আমার মতন ফ্রিল্যান্সারকে তারা হায়ার করতো না। তারা আপনার মতন ফ্রিল্যান্সারকে হায়ার করেই হচ্ছে সময় বাঁচার জন্য, তাদের কাজটা স্মুথলি করার জন্য, কাজটা ফাস্ট ডেলিভারি পাওয়ার জন্য। যদি ফাস্ট ডেলিভারি না থাকতো তাহলে এখানে এখন ফাইবার এখন এখানে হচ্ছে আপনি কাজটা কতক্ষণের মধ্যে কমপ্লিট করবেন সেই অপশনটা অ্যাড করতো না কিন্তু।
সেই অপশনটা অ্যাড করতো না। তো এখানে সময়ের দামটা ভাই প্রচন্ড। দেখাচ্ছে, বুঝিনি। বললাম আমার গিকটাও তো দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যে অনলাইন আছেন এই কারণে আপনার গিকটাও দেখাচ্ছে। তাহলে বুঝেন অনলাইনে থাকলে শুধুমাত্র এখানে আপনি রিলেভেন্সে আছেন, 42টা সেলারের মধ্যে আপনিও একটা সেলার যে অনলাইনে আছেন, যার কারণে আপনার দিনটা গিকটা ফার্স্টে আসতেছে। তাহলে দেখেন কামরুল ভাই, আপনি আপনার গিকটা খুঁজে বের করছেন, কত নম্বর সিরিয়াল আছে, কয় নম্বর সিরিয়াল আছে, এক দুই উপরে যান দেখি, 2 3 কয় নম্বর সিরিয়াল আছে, 4 5 6 নম্বর সিরিয়ালে, 7 8 9 ভাই 6 নম্বর রোয়ে 6 নম্বর রয়ে আছে, 6 নম্বর না জি। 9 নম্বর রয়ে আছে। 1 2 3 4 5 ভাই 6 7। 7 নাম্বার রয়ে আছে। তাহলে দেখেন যে আপনি অনলাইন থাকার কারণে আপনি আপনার নিজের দিকটা অনলাইনে দেখতেছেন। তাহলে বায়ারও কিন্তু এসে এই ফার্স্ট যাদের কাজ প্রয়োজন তারা কিন্তু অনলাইন, এই কারণেই যাদের ফার্স্ট কাজ প্রয়োজন এই কারণেই হচ্ছে দেখবেন যে আপনি যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেন ফার্স্ট পেজের মধ্যে, দাঁড়ান কে যেন ডাকছেন, একটু হোল্ডে থাকেন, নোট করে রাখেন, আমি আপনার কাছে শুনতেছি। ফার্স্ট পেজের মধ্যে একটা গিগ টপ রেটেড যে সেলার সেও অর্ডার পাচ্ছে, আবার নিউ সেলার যে সেও অর্ডার পাচ্ছে, আবার লেভেল 1 লেভেল 2 সেলার যে সেও অর্ডার পাচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে তারা অনলাইনে থাকতেছে। যারা অনলাইনে থাকতেছে তাদের গিগগুলো বেশি ইমপ্রেশন পাচ্ছে, তাদের গিগগুলো বেশি হচ্ছে ক্লিক করতেছে, তাদের গিগগুলো একটা দুটো অর্ডার পাচ্ছে, এবং সেটা খুব সুন্দর করে ফাইবারের ওই কিওয়ার্ডে ফার্স্ট পেজে চলে যাচ্ছে। আর যখনই ফার্স্ট পেজে চলে যাচ্ছে, যখন ফার্স্ট পেজে চলে যাবে তখন আপনি যে অ্যাঙ্গেল থেকেই যান আপনার গিগটা, মানে ফার্স্ট পেজের গিগটা আপনি যে অ্যাঙ্গেল থেকেই যান সেই অ্যাঙ্গেলে আপনি পাবেন, এবং আপনার গিগের মধ্যে ক্লিক ইমপ্রেশন বাড়বে, আর আপনি তো আল্লাহর রহমত অর্ডার পাইতেই থাকবেন। বুঝিছেন ফাইবারে? ভাই এখানে যে অনলাইন সেলার দেখাচ্ছিল তো ওয়ার্ল্ড ওয়াইড ভাই, না এটা তো শুধু বাংলাদেশ তা তো না, ফাইবারের কোনো কান্ট্রি ওয়াইজ কোনো লোকেশন ইয়া নাই ভাই। লক্ষ লক্ষ সেলার হয় মাত্র 45 জন অনলাইনে আছে ভাই, চিন্তা করেন তো কাজ করে আমরাই পাবো ভাই, আমাদের তো কোনো কাজ নেই অনলাইনে থাকা ছাড়া। ইয়েস। তাহলে ভাই কালকে রাত 4:30 পর্যন্ত ছিলাম। ভাই লেগে থাকতে হবে ভাই, কাজ শিখতে হবে ভালোভাবে ভাই, টিপস কামরুল ভাই আমার কাছে দেখেন তো, দেখা যায় নাকি? আপনি কি এটা আপলোড করছেন? হ্যাঁ 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 করা আছে এবার ভাই। আমার মোবাইলে তো আমি এই জন্য। বলেন আচ্ছা আপনি তো দেখেন আপনারটা কি, আমি তো সবাই দেখতেছি। বলেন। ভাই ভাই আসলে ভাই আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি ভাই। বললাম তো, বলেন। ভাই একটা বায়ার, হ্যাঁ একটা বায়ার যদি আমাকে একটা $10 একটা কাজ দেয়, হ্যাঁ কাজটা যে আমাকে তিনি দিল, আমি কামরুল ভাই দেখা যাবে না, তার ওয়াইফাই নাই। তাকে কাজটা ভাই কিভাবে দেব, মানে কিভাবে কোথায় দেব? ইলে ভাই অ্যানসার দেন। এটাতে বায়ার যে তোমার কাজ দিবে কিসের মাধ্যমে দিবে, ওই যে তোমার যে ফাইবারে মেসেজ করার অপশন আছে, ফেসবুকের মতো যেমন চ্যাট করা যায় এই ফাইবারেও মেসেজ করা যায়। এইখানে ওনার সাথে তোমার সব রকম কমিউনিকেশন হবে, এই দেখো নোটিফিকেশন আর ইনবক্স, ইনবক্সের মাধ্যমে বায়ার নক করবে, তুমিও ইনবক্সের মাধ্যমে বায়ারকে রিপ্লাই দিবা, এবং তোমার কাজ হয়ে গেলে এর মাধ্যমে ডেলিভারি দিতে পারো, ইমেইল করে ডেলিভারি করে দিতে পারো, ডিপেন্ড অন রিকোয়ারমেন্ট। তবে ফাইবারে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে তোমাকে সেটা ডেলিভারি করে দিতে হবে। বুঝতে পারছেন রোকন ভাই? জি ভাই বুঝতে পারি, জি ভাই বুঝতে পারছি ভাই। এই গেল আজকে ক্লাসে, তো অনেক কথা বলতে হবে কিন্তু আমার তো এনার্জি পাচ্ছি না, আমার তো এনার্জি নিতে হবে। ভাই আপনি চা খেয়ে আসেন ভাই। মানে আজকে ক্লাস যদি শুরু করি তাহলে একদম 5টা 5:30 বাজে যাবে, মাথা গরম হয়ে যাবে সবার আজকে। ভাই বেশি কিছু শিখেন না ভাই, যাতে এক মিনিটে গিয়ে কাজটা ইনস্টাগ্রাম দিয়ে সেই ব্যবস্থা করে আজকে দিন। ইনস্টাগ্রামে মোটামুটি শেষ করে দিব ভাই। ইনস্টাগ্রাম দিয়ে যেন আপনারা 4-5টা গিগ তুলতে পারেন, একদম সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখাই দিব, ঠিক আছে? 4-5টা ঘি। হ্যাঁ আমি দেখাই, তারপরে বলবেন। আমি নাই দেখাইতে আপনি একটা গিগ দিয়ে বসে আছেন কামরুল ভাই, আরো যদি দেখাই তাহলে কি করবেন? দিব ভাই।
আমি কাজ না দেখাইতে আপনি একটা গিগ দিয়ে বসে আছেন, আরো যদি কাজ দেখায় তাহলে তো আপনি বলবেন যে ভাই একটা কেন, আমি 7টা গিগ দেবো এই লিঙ্ক ইনস্টাগ্রাম নিয়ে। জি ভাই, সেটাই চাই। তা আমাকে কি আপনারা 5-10 মিনিট সময় দিবেন একটু? ঠিক আছে ভাই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। জি ভাই, টেক ইউর টাইম। আচ্ছা, অন্য একটা দেখি। এই ভাই নিয়ে নেন ভাই, টাইম নিয়ে নিন, আমরা আছি। কামরুল হাসান ভাই, হুম। ভাই আজকে আপনি রাত্রে একটু থাকিয়েন তো, আমাকে আপনাকে কিছুক্ষণ সময় দেওয়া লাগবে। কয়টা দিক ভাই? ভাই হইতেছে যে না 10টার দিক। ঠিক আছে, নক দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, নক দেবেন। মোসাদ্দেক ভাই, হ্যালো, বলেন। ইমপ্রেশন কতগুলা? 109টা আসছে। টুইটারে গিয়ে শেয়ার টেয়ার করছিলেন নাকি? টুইট করছিলেন নাকি? আমি না, আমি কোথাও শেয়ার করি না, শুধুমাত্র ফাইবারেই আছে। আচ্ছা আচ্ছা। আমার গিকটা দেখা যাচ্ছে তো। কোথায়? ওই নিউ এস্টে গেলে নিউ অ্যারাইভেল যেগুলো আছে, নিউ অ্যারাইভেলের পঞ্চম পাতার 5 নম্বরটাই আমার। আচ্ছা আচ্ছা, ও 5 নম্বরে আছে। পঞ্চম পৃষ্ঠার 5 নম্বরটা। দেখি আপনার কোন তো পৃষ্ঠায় 5 নম্বর দিন। ওটা হচ্ছে নিউ অ্যারাইভেল দিয়ে সার্চ দিলে হবে আর কি। নিউ অ্যারাইভেল দিয়ে ওটা দেখা যাচ্ছে। আমি এখন বেস্ট সেলিং এর ভিত্তিতে দেখতেছি। কি লিখে সার্চ করেছেন বলেন? আমার যেটা লাগে সার্চ দেন তাও হবে। ইউজার নেমটা লাগে সার্চ দেন। লিড জেনারেশন লিখে সার্চ দেবো? ইউজার নেমটা লাগে সার্চ দেন, তাড়াতাড়ি পাবেন। এই যে আমার ইউজার নেমটা দেখেন, সেটিংস চ্যাট বক্সে দেওয়া আছে। দাঁড়ান ভাই, আমি দিয়ে দেবো। 5 নম্বরে বললেন না? ওই যে সোর্ট বাই নিউ অ্যারাইভেল করে দিবেন, তাহলে 5 নম্বর পেজে 5 নম্বরটাতে দেখা যাবে। কোনটা ভাই, কোথায়? ওই যে একটা বেস্ট সেলিং ছিল না, বেস্ট সেলিং নিউ অ্যারাইভেল, ওই জায়গাটাতে নিউ অ্যারাইভেল দিয়ে রাখবেন, তাহলে দেখতে হবে। দিছি তো। দেখেন দেখেন। কয় নম্বর পেজে আছে? 5 নম্বর পেজে। 5 নম্বর পেজে তো আছে। দেখেন 5 নম্বর, না, দ্বিতীয় লাইনে দেখেন, দ্বিতীয় লাইনে তো সিপি দেখবেন। কামরুল এখন মানে 4 নম্বরে চলে গেছে, বুঝছো? 4 নম্বরে খোঁজো। সেটাই তো মনে হচ্ছে। আমার আমার গিগের পা গজাইছে, টপ্পায় টপ্পায় যাচ্ছে। কই ভাই, 4 নম্বরে গেছে ভাই।
হ্যাঁ তার মানে 3 নম্বরে গেছে। হ্যাঁ 4 নম্বরে নাই, তার মানে দেখি 3 নম্বরে মনে গেছে। আগে দেখেন তারপর ঠিক করে বলেন। কামরুল ভাই হ্যাঁ ভাই 5 এর পর থেকে 10 নম্বর কোশ্চেন ভাই পাবেন, ডিমোশন হয়েছে ভাই। গেস্ট সেলিং এ তো খবর নাই। রে ভাই পাই না কে? আপনার পেজে প্রত্যেকটা রোতে কোটা করে গিগ দেখাচ্ছে। কি মিস দেখাচ্ছে? আপনার পেজ গুলোতে যে পেজটাতে দেখতেছেন প্রতিটা লাইনে প্রতিটা রোতে কয়টা করে গিগ দেখাচ্ছে। ও কয়টা করে গিগ দেখাচ্ছে? হ্যাঁ, এই যে দেখেন 4টা করে দেখাচ্ছে না? হুম, 4টা করে দেখাইলে আপনি নেই, late generation। এখানে পঞ্চম পাতাতে 5 নম্বরে ছিল তো, আমি দেখলাম। এখন আপনি দেখেন তো আপনার জায়গায় 5 নম্বর পৃষ্ঠাতে যান দেখি। কামরুল ভাই 6 এর পর থেকে কত? বুঝলাম তো ভাই 6 এর পর থেকে তো 7 পর্যন্ত খতম। আচ্ছা একটু নিচে যান, কি ব্যাপার দেখাচ্ছিল তো ওটা, আমাকে দেখায় না। জানি কখন কখন কোথায় কোথায় যাচ্ছে কে জানে। মাহিন ভাই, আপনার আর আমার গীত তো একসাথে। হ্যাঁ আপনার আর আমার গীত তো একসাথে ভাই। এটা তোমরা এরাও নকল করছো। আমারটা তো আমি খুঁজে পাচ্ছি না রে ভাই। তোমরা এমন বাঙালি, এটা ভাইবেরও বুঝবে তো তোমরা দুজন করে নকল করছো তোমরা দুজন ভাই। ভাই আমারটা তো আর খুঁজে পাচ্ছি না। নাই ভাই আমাদেরটা কি 9 নম্বরে আছে? না, আমি ইয়ের কথা বলতেছি, আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওইটা একসাথে আছে। ও ওইটা উঠাই Come back. তারপর কি অবস্থা, কি দেখতেছেন আপনারা? নতুন দেখবার গিগ করতেছি। আজকে রিবাদ ভাই এটা তো ঘটনা হয়ে গেছে ভাই। আঙ্কেল নাকি অসুস্থ, আঙ্কেল কই? ডাক্তার দেখাবে, আমাকে বললো কি যে যাও বাচ্চা নিয়ে ভিড়, তুমি একটু যাও ওখানে রেস্ট টেস্ট নাও, আমি দেখাই। আঙ্কেল আসতো, রেস্ট নিয়ে যাইতো। ডাক্তার দেখাবে যে 3টার দিকে, 3টায় আসেনি ডাক্তার, বসে আছে। ফ্রেশ হয়ে খাওয়া করো। হ্যাঁ কি যেন বললেন? বললাম নাহিদ ভাই আর কামরুল ভাই তো ভাই নকল করে ওদের কি এখন ভাই একসাথে দেখাইতেছে ভাই। এটা তো এবার বলুক করে দেবো, এটা একই করতে নকল করে কি নকল করে মানে এটা কি ধরনের ভাই, কথাবার্তা? এরা বাংলাদেশি ভাই, আমরা ভাই এই নাহিদ ভাই আর কামরুল ভাই নকল করে কি করতেছে এখন ভাইবারের 9 নাম্বার দিতে তাদের দুটো কি দেখাইতেছে ভাই একসাথে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা।
আচ্ছা, তার আগে দুটা দেই আপনাদেরকে। দেখেন, এগুলা আপনারা যদি কাস্টমাইজ করতে পারেন বা ইউজ করতে পারেন তাহলে বেটার। ফার্স্টে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম আমি দিব টুইটারের দিব কি বলে অটো মেসেজ সেন্ডিং। আমি এখনো ইউজ করিনি, আপনারা একটু দেখেন, চেক করে ইউজ করতে পারেন কি না। কি হয় দেখেন কি বলে। রেজিস্ট্রেশন কিছুই নাই, জাস্ট খালি রেজিস্ট্রেশন করতে হবে। মেবি একটাতে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ দুইটাতে রেজিস্ট্রেশন করতে হবে। একটাতে গেট স্টার্ট করতে হবে আর একটাতে জাস্ট এমনি নর্মালি রেজিস্ট্রেশন করলেই হবে। হ্যাঁ ঠিক আছে। দেখেন দুটো লিঙ্ক দিছি, দুইটা লিঙ্ক হচ্ছে দুটো ওয়েবসাইটের লিঙ্ক। দুটো ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে সাইন আপ করতে হবে। দুইটা ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে দেন হচ্ছে যে আপনার ওখানে সোশ্যাল মিডিয়া, ওখানে আপনাদেরকে ওই মেইলের আন্ডারে, ওই টুইটের আন্ডারে হচ্ছে যে করতে হবে, একটা মেসেজ বডি লিখে রাখতে হবে। তাহলে হবে হচ্ছে যে আপনাদেরকে যখন ফলো ব্যাক করবে বা ফলো করবে দেন তখন হচ্ছে যে আপনার তাদের ওই ফলোয়ারের কাছে অটো মেসেজ চলে যাবে। ক্লিয়ার ভাই? আরেকবার ভাই, যে আমাকে ফলো করবে তার কাছে একটা ওয়েলকাম মেসেজ যাবে ভাই। ইয়েস 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 ফেসবুক অটো মেসেজের মতো। ইয়েস 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 এক্স্যাক্টলি তাহলে রাত্রি ইউজ করব নি? ইয়েস, দেখেন একটু করে দেখেন। দেন ভাই মেইলটা লগইন করেন। কে এটা? কামরুল ভাই? হ্যাঁ কামরুল ভাই, দেন মেইলের পাসওয়ার্ড দেন, টুইটারের পাসওয়ার্ড দেন, দিয়ে সাইন ইন করেন। ভাই একটা টুইটারে একটা ইনস্টাগ্রাম দুইটা দিবেন না? হ্যাঁ একটা টুইটার একটা ইনস্টাগ্রাম দুইটা। ইন গ্রামার এটা হচ্ছে ইনস্টাগ্রামের, আর হচ্ছে টুইক সোশ্যাল এটা হচ্ছে টুইটারের। টুইটারে আপনাদেরকে এটা মেবি আমি ইউজ করিনি এখনো, তবে দেখলাম এটা। দেখেন এটা যদি সাইন আপ করতে পারেন তাহলে এখানে জাস্ট এটাতে কিছুই নেই, একটা মেসেজ বডি লিখে সেভ করে রাখলে এই হচ্ছে যে আপনাকে কেউ ফলো করলে তাকে সঙ্গে সঙ্গে একটা ওয়েলকাম মেসেজ যাবে। একটু সময় নেবে ভাই, একটু। এটা আমারও এরকম হয়েছিল, একটু সময় নিছে, আমি দেখলাম। এটা হচ্ছে টুইটারে যদি কেউ আমাকে ফলো করে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি যেমন দেখলাম এখানে এই টুলসটার মধ্যে ঢুকে আপনাকে একটা করতে হবে, মেসেজের বডি লিখে রাখতে হবে। হ্যাঁ ওয়েলকাম মেসেজের বডি লিখে রাখতে হবে। তাহলে হচ্ছে যে কেউ যদি আপনাকে টুইটারে ফলো করে তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে এই মেসেজটা চলে যাবে। এটার দ্বারা আপনারা দুইটা উপকৃত হবেন। ওই যে আপনাদেরকে বলছিলাম আমি হাই প্রোফাইল পারসন, দাঁড়ান একটু একটা কথা বলি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তাই তো, কি সুন্দর আউটলোড আসছে আপনার। আপনি কেমনে করলেন যে আপনার আশেগুলো আর কারো আসলো না? এইখানে এখন একটা ওয়েলকাম মেসেজ লেখেন আপনার সম্পর্কে, ডিসক্রিপশন দিয়ে একটা ওয়েলকাম মেসেজ লেখেন। ফাইবারে যেরকম ডিসক্রিপশন ওরকম ডিসক্রিপশন দিয়ে একটা ওয়েলকাম মেসেজ লেখেন। ভাই আমারও তো আছে। এই যে এখন কি আপনারও আসছে? কি যন্ত্রণা। ঠিক আছে, ওইরকম করে একটু পরে চলে আসছে। জি ভাই, সেম একদম সেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তাহলে আপনিও বডি লিখে রাখেন, বডি লেখেন। ইউ ক্যান সেন্ড অনলি দিস দ্যাট, নিচে তো একটা ফির আবার ভেজাল লাগায় রাখছে, ইউ ক্যান সেন্ড অনলি 10 মেসেজ পার ডে। ফ্রিতে আমাদেরকে কেউ শান্তিতে থাকতে দিচ্ছে না, ফ্রিতে আমাদেরকে কেউ শান্তিতে থাকতে দিচ্ছে না। ফ্রি সার্ভিস নাই ভাই। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা জিনিস, তাও 10 জন খারাপ না, 10 জন করে 24 ঘন্টায় 10 জন, এটা কেমন ধরনের কথা? ঘন্টায় 10 জন হইলে বেটার হইতো। হ্যাঁ ঘন্টায় 10 জন হলে তো চলতো, 24 ঘন্টায় 10 জন কেমন? 24 ঘন্টায় এরা 10 জন দিয়ে রাখছে। আচ্ছা ভাই, এখানে আমি আমার লিংক দিতে পারি না? ফাইবার প্রোফাইল লিংক দিতে পারি? হ্যাঁ হ্যাঁ
সবই দিবেন তো, ওই কারণে তো আমি এটা এত কষ্ট করে খুঁজে বের করতেছি। কি জন্য তাহলে ফাইবার প্রোফাইল লিংক দিয়ে রাখবেন, কেউ ফলো করবে, ওর কাছে মেসেজ যাবে, মেসেজের সাথে লিংকটা চলে যাবে, যার পছন্দ হবে একবার হলেও তো সে ভিউ করবে। 1000 জন যদি ফলো করে, 100 জন যদি ফলো করে, 100 জনের মধ্যে 5 জন যদি ভিউ করে, তাহলেই তো আমার ক্লিক ইমপ্রেশন বাড়ে গেল। এই কারণেই তো এই জিনিসটা এত কষ্ট করে খুঁজে বের করা। কিন্তু সমস্যা যদি পার ডে দেন, এটাই তো ভেজাল হয়ে গেল। আরে পার ডে ভাই, পার ডে 30 দিনে 300টা যাবে, 30 দিনে 10টা হবে না, ঠিক আছে না 30 দিনে, হ্যাঁ 30 দিনে 300 খারাপ না, 30 দিনে 300 জনের কাছে যাওয়া মেসেজ খারাপ না। এই লোক, আপনি কি নিচ্ছেন এগুলা? আপনার ইউজার নেম কই? মানে কি দিলেন? এটা কিসের লিংক দিলেন? এটা আপনার ফাইবারের লিংক? দিবে এই যে ইউজার নেম আমার। কই ইউজার নেম? তো এগুলা কি সামনে, এগুলা কি? সামনে এগুলা এমনি লিখছি আমি। আরে মা না, ওই যে আপনার হোয়াট চিহ্নর পরে এগুলা কি? এগুলা কেন? এইচটিটিপিএস কপি করছি তো। না না, হোয়াট চিহ্ন থেকে এটা কেটে দেন, শেষ পর্যন্ত হোয়াট চিহ্ন থেকে শেষ পর্যন্ত কেটে দেন। এটা তো আমার লিংকে তো এখানে এটাই ছিল। না রে ভাই, আমি বলছি লিংক ঠিক আছে, হোয়াট চিহ্ন থেকে শেষ পর্যন্ত হবে না, হোয়াট চিহ্ন থেকে শেষ পর্যন্ত নেবেন না। আচ্ছা, লিংক ঠিকই আছে, নিছেন ঠিক আছে, কিন্তু হোয়াট চিহ্ন থেকে এই পর্যন্ত কেটে দিবেন। এই তো এতটুকুই যথেষ্ট, হ্যাঁ এতটুকুই যথেষ্ট। আর এখানে আর কিছু লিখতে হবে তো? অবশ্যই লিখতে হবে, এটা নিজের মতন করে। মানে একটা মেসেজ দিয়ে আপনি একটা মানুষকে পটাবেন, যে মানুষটা আপনার মেসেজ পড়ে পছন্দ করে আপনার লিংকে ক্লিক করবে। এখন এটা আপনি কি লিখবেন, এটা তো আপনাকে নিজেকে, এটা লিখবেন অবশ্যই হচ্ছে যে আপনার ফাইবারে যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশন রিলেটেড লিখবেন, এবং সাথে আরো কিছু যদি রং চং মাখাইতে পারেন এটা তো বেস্ট। বুঝতে পারলাম? জি ভাই। দেন মেসেজটা সেভ করেন, মেসেজটা লেখা শেষ করেন, লেখা শেষ করে সেভ করেন, ওই যে পোস্ট ইওর মেসেজ। আমার তো এইটুকুই থাকছে তাই না ভাই? পরে এটা হ্যাঁ এডিট করিয়েন, পোস্ট ইওর মেসেজে মেসেজ করে দেন। তাহলে ভাই এখানে একটা জিনিস লিখতে যে দিস মেসেজ উইল বি সেন্ড টু ইওর 3 ফলোয়ার, মানে ইনস্ট্যান্ট এটা 3 ফলোয়ার এর এখানে চলে যাবে। এটা দিয়ে যে কি বুঝাইছে আমি তো বুঝলাম না। এটা মনে হয় যে ইনস্ট্যান্ট এখনই মনে হয় 3 জনের কাছে চলে যাবে ফলোয়ার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্ট দেন, আপনি পোস্ট করে দেন, পোস্ট ইওর মেসেজ করে রাখেন, তাহলে শিডিউল হয়ে যাবে। হয়ে গেছে তো। মেসেজ অ্যানালাইসে যান, ওখানে গেলেই পাবেন। এই যে মেসেজ আপনার পেন্ডিং 3। হ্যাঁ পেন্ডিং 3 এখনো যায় নাই, যাবে, ওই যে প্রসেসিং আছে। এটা অটোমেটিক এখন চলে যাবে। হ্যাঁ এটা টেস্ট করেন তো, আপনার টুইটার প্রোফাইল লিংকটা আরেকজনকে দেন, সে আপনাকে একটা মেসেজ করুক, বা হচ্ছে যে ফলো করে নাই সে ফলো করুক, কে কার সাথে ফলো নাই আপনার টুইটার প্রোফাইল লিংকটা দেন, দিয়ে আপনাকে একজন ফলো করুক, দেখেন তো ওর কাছে যায় নাকি ওনার কাছে। আমি চ্যাট বক্স দেখেন আবু তালেব আতা ভাইকে যে ফলো করেনি সে একটু ফলো করেন, দেখেন তো যায় নাকি। আবু তালেব আতা ভাই, আবু তালেব আতা ভাই, আপনার তো হয়ে গেছে। আরো একটা লিংক দিছিলাম মনে হয় আপনাদেরকে, এই মেসেজ নিয়ে দিছিলাম, এই করেন কি? ইনস্টাগ্রাম নিচেরটা ইনস্টাগ্রাম, আজকে না কয়েকদিন আগে দিছিলাম। দেখেন ওনারা কেউ ফলো করেন না ভাই, কেউ নাই যে ওনাকে ফলো করেন নাই, সবাই ওনার সাথে ফলোইং এ আছেন, এটা ফলো দেন ওনারে। দেখেন টেস্ট আমি দিছি ভাই, আমি দিছি। মেসেজ গেছে কোন আপনার কাছে? না মেসেজ এখনো আসে নাই। রিলোড দেন।
রিলোড দিলাম, এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা প্রসেসিং দেখি আতা ভাই আপনার অ্যানালাইসিস জানতো ওটা প্রসেসিং দেখাচ্ছে নাকি। এই যে ফলোয়ার চেঞ্জ টু ওয়ান, ওটা সেন্ট একজনকে সেন্ট হয়েছে, দেখা যাক কজনকে সেন্ট হয়, একটু ওয়েট করেন। আমি আরেকটা লিঙ্ক দিছিলাম কি টুইট 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 পেশি 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 টুইট ইজি টুইট ইজি এটাই কি? আচ্ছা কালকে কোন পর্যন্ত ছিলাম, কালকে কি কি দেখাইছিলাম ইনস্টাগ্রামে আপনাদের, কালকে কি কি দেখাইছিলাম ইনস্টাগ্রামে? লাস্ট টপিক ছিল যে ইনফ্লুয়েন্সার। আচ্ছা লাস্ট টপিক ছিল ইনফ্লুয়েন্সার, আর কি কি দেখাইছিলাম? বলেন কেউ একজন বলেন কি কি দেখাইছিলাম? 1000 পর্যন্ত ফলোয়ার হবে সর্বোচ্চ, এটাই দেখাইছিলেন। তার আগে দেখাইছিলেন আপনি ইনস্টাগ্রাম থেকে এনগেজ আর কি তাদের বেশি এরকম দেখাইছিলেন, এগুলাই। আচ্ছা 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 ঠিক আছে। কি দেখাইছিলাম হচ্ছে যে আপনাদেরকে বেসিক ইনস্টাগ্রাম সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিয়েছিলাম, ইনস্টাগ্রামটা কীভাবে সাজাবেন, ইনস্টাগ্রামে আপনাদের কাস্টমাইজ করবেন কীভাবে, ইনস্টাগ্রাম প্রোফাইলটা কীভাবে বিল্ড করবেন, প্লাস হচ্ছে দেখাইছিলাম হচ্ছে যে আপনাদের কোন কোন ফলোয়ারগুলো হচ্ছে যে আপনাদের গরম ফলোয়ার, কোন ফলোয়ারগুলোকে ফলো করলে আপনার ফলো ব্যাক পাবেন, এবং কোন ফলোয়াররা আপনাদের জন্য প্রফিটেবল, এটা দেখাইছিলাম। আর থার্ড দেখাইছিলাম হচ্ছে কীভাবে পোস্ট করবেন, আর হচ্ছে যে শিডিউল পোস্টিংটা ইনস্টাগ্রামে দেখাইতে পারিনি, কারণ শিডিউল পোস্টিংয়ের জন্য আপনাদের পেইড টুলস লাগবে, শিডিউল পোস্টিং আপনাদের ফ্রি টুলস দিয়ে হবে না, এই কারণে শিডিউল পোস্টিং ইনস্টাগ্রামে দেখা পসিবল হয়নি। আচ্ছা আর কি দেখাইছিলাম হচ্ছে যে আমি একটা ভ্যালুয়েবল পারসনকে কীভাবে ইনফ্লুয়েন্সারে পরিণত করবেন আপনি, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা, সেটা সম্পর্কে জাস্ট একটা পার্ট বলছিলাম ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে। আজকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং গোটাটাই দেখাবো। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম পোস্ট রিলেটেড যেটা কথাবার্তা বলবো আমি আজকে। ইনস্টাগ্রাম পোস্ট রিলেটেড কথাবার্তার মধ্যে আমি কালকে একটা টুলস দিয়েছিলাম আপনাদের, ডেস্কটপিফাই, এটা টুলসে আপনারা সবাই লগ ইন করে নেবেন। আর হচ্ছে আচ্ছা আজকে যেটা জিনিস দেখাবো সেটা দেখাবো হচ্ছে যে আপনারা ইনস্টাগ্রামে কত রকমের পোস্ট করতে পারবেন, মানে কীরকম আপনারা পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রামের মধ্যে, এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো আমি, যে ইনস্টাগ্রামের মধ্যে আপনারা কীরকম পোস্ট করতে পারেন, বা কীভাবে পোস্ট করতে পারেন, বা কীরকম করে আপনারা পোস্ট করতে পারবেন, মানে পোস্টের জিনিসটা আজকে একটু শুরুতে একটু দেখা নেই, তারপরে ইনফ্লুয়েন্সারে যাচ্ছি। পোস্টে দেখালে ইনফ্লুয়েন্সারে আসবো। ইনস্টাগ্রাম সম্পর্কে আপনাদের বেসিক ধারণা ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই ঠিক আছে। শোনা যাচ্ছে ভাইয়া, আরেকটা কথা বলি। জি ভাইয়া এখানে ওই যে মেসেজ লেখার অপশন। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে করব, কি বলে, ইনস্টাগ্রামে কিভাবে হচ্ছে যে আমরা মার্কেটিং করব সে সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পাইছি। আজকে আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে একটা খুব গরম ক্লাস করব, সেটা হচ্ছে সবাই ইন্টেনশন দেন, ফুল ইন্টেনশন। আজকে কোনো ইন্টেনশন ব্রেক করেন না, কাউকে ডাকলে যেন দ্বিতীয়বার ডাকতে না হয়, কাউকে কোনো কিছু বললে, আমি যদি ক্লাসের মাঝখানে কোনো কিছু জিজ্ঞাসা করি সেজন্য এক বাক্যে অ্যান্সার দিতে পারেন, সেটা যে কোনো পার্সন। আবু বকর সিদ্দিক মাইন্ডিড, তারপরে হচ্ছে যারা আছেন একটু বেখামখেয়ালি তারা একটু অ্যালার্ট হয়ে যান, ঠিক আছে? যারা আছেন খামখেয়ালি, একটা কথা বললে কিছুক্ষণ পরে রেজাল্ট দেন বা বলেন ভুলে গেছি, তারা একটু, আজকের ক্লাস আমি রিপিট করব না, আজকের ক্লাস রিপিট করব না, একবারই ক্লাস 10-এ যাব, ক্লাসটা ভালো করে দেখবেন। আচ্ছা শুরুতে বলে নিই আছে যে ফেসবুক পোস্ট ইনস্টাগ্রামে আপনারা কত রকমের পোস্ট করতে পারবেন। ইনস্টাগ্রামে আমরা হচ্ছে যে পোস্ট করতে পারবো 5 রকমের পোস্ট করতে পারবো। তো 5 রকমের কীভাবে পোস্ট করতে পারবো এই জিনিসটা আপনাদেরকে এখন আমি দেখাবো।
আচ্ছা, ইনস্টাগ্রামে ফার্স্ট যে 5 ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি পোস্ট করতে পারবো সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং রিলেটেড পোস্ট করতে পারবো। দেখেন আমি এখানে একটা পেজ ওপেন করছি, ইনস্টাগ্রামে একটা প্রোফাইল ওপেন করছি। ইনস্টাগ্রামের প্রোফাইলটার নাম হচ্ছে চেলসি এফসি। হ্যাঁ, চেলসি এফসি হচ্ছে একটা ব্র্যান্ড বা ফুটবল টিম। চেলসি এফসি হচ্ছে একটা ব্র্যান্ড বা ফুটবল টিম। আচ্ছা, ব্র্যান্ড বা ফুটবল টিম কীভাবে পোস্ট করতেছে বা কীভাবে পোস্ট করবে বা কীভাবে পোস্ট করে আমরা একটু দেখি। এটা একটা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যান্ড এটা হচ্ছে যে অনেক বড় একটা ফুটবল টিম। আচ্ছা, এ কীভাবে পোস্ট করে, কীভাবে কী পোস্ট করে বিজনেস বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, মানে বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং যেসব পোস্ট বা বিজনেস বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বা বিজনেস বা ব্র্যান্ড মার্কেটিংয়ের ক্ষেত্রে বা বিজনেস বা ব্র্যান্ড কী বলবো ট্রাফিক জেনারেটরের ক্ষেত্রে পোস্টগুলো হয়, ম্যাক্সিমাম পোস্টগুলো হয়। আপনি যদি কোনো বিজনেস হয়ে থাকেন, আপনি যদি কোনো বিজনেস বা ব্র্যান্ড হয়ে থাকেন, বিজনেসের ক্ষেত্রে ধরেন সাপোজ আপনি একজন বিজনেসম্যান হলে কী হবে, আপনি কোথায় যাচ্ছেন, আপনার বিজনেসে আজকে কী উন্নতি হয়েছে, কী ফল করছে, কী রাইজ করছে, আপনি কোন জিনিসটা বাই করছেন অ্যান্ড কোন জিনিসটা লাভে বিক্রি করছেন, আপনার কোনো নতুন শোরুম হয়েছে কিনা, আপনার কোনো নতুন এমপ্লয়ি আসছে কিনা, আপনার কোনো নতুন প্রোডাক্ট আসছে কিনা, আপনার কোনো প্রোডাক্টের আপডেট আসছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা হচ্ছে যে বিজনেস প্রোফাইল যদি হয়ে থাকে আমাদের ইনস্টাগ্রামে, যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে বা বিজনেস প্রোফাইল হয়ে থাকে, তাহলে সেই পোস্টগুলো আমরা শেয়ার করবো। বাট ব্র্যান্ডের ক্ষেত্রে চেলসি এফসি একটা ব্র্যান্ডের ক্ষেত্রে সে ব্র্যান্ড কী করতেছে, সে কোন প্লেয়ারটা কিনতেছে, সেই প্লেয়ারটা কীরকম প্র্যাকটিস করতেছে, সে কোন পুরস্কারটা পাচ্ছে বা কোন পুরস্কার জন্য খেতে যাচ্ছে, তার প্লেয়ারগুলো কীরকম প্র্যাকটিস করতেছে, সে কয়টা পুরস্কার পাচ্ছে, এই যে ব্র্যান্ড, তার ব্র্যান্ডের যে ভ্যালু বাড়াচ্ছে, সে তার অডিয়েন্সের সাথে তার ব্র্যান্ডের যে একটা রিলেশন করতেছে, যে তার অডিয়েন্সরা জানতেছে যে তার ব্র্যান্ডের এমপ্লয়িরা কী কাজ করতেছে, কী করতেছে, কিভাবে করতেছে, এই যে ইউজারের সাথে ব্র্যান্ডের একটা কমিউনিকেশন করতেছে, এগুলো হচ্ছে ব্র্যান্ড পোস্টিং। দেখেন এখানে তারা ইমেজ পোস্ট করছে, হচ্ছে ব্র্যান্ড ইমেজ পোস্ট করছে বা ভিডিও পোস্ট করছে, যাই হোক না কেন, তারা ওমেন একটা মেবি 2019 ফেব্রুয়ারি একটা কাপ জিতছে আর কি, কোনো একটা সামহাও কোনো একটা কাপ জিতছে। তো এইখানে তারা এই যে এই কাপটা জিতছে, তারপরে হচ্ছে এটাই যে তারা কোন কোন কাপ জিতছে, কোন কোন প্লেয়ারকে কিনতেছে, কোন কোন প্লেয়ারকে বাদ দিচ্ছে, তারপরে কোন কোন প্লেয়ারকে ইনক্লুড করতেছে, কোন প্লেয়ার কিভাবে গোল করছে, মানে এক কথায় যে এই ব্র্যান্ড চেলসি এফসি এই ব্র্যান্ডটা কিভাবে পোস্ট করতেছে। এটা শুধু না, আমি দেখেন এখানে এই পোস্টের মধ্যে ঢুকি, দেখেন এই পোস্টের মধ্যে সে কি করছে, একটা ছোট্ট একটা বায়ো লিখছে, বায়ো লেখার সাথে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখছে, ডিসক্রিপশনের সাথে সে দুইটা হ্যাশট্যাগ ইউজ করছে, ঠিক আছে, একটা ইমোজি ইউজ করছে, দুইটা ইমোজি ইউজ করছে। এটা পোস্টে দেখলাম, এইটা পোস্টে দেখি ভিডিওর মধ্যে সে কী করছে, ভিডিওর মধ্যে সে হচ্ছে যে এটার মধ্যে একটা ইমোজি টেক্সট অ্যাড করছে অ্যান্ড হচ্ছে যে সে হ্যাশট্যাগ ইউজ করছে। তো এরকম যদি আমরা আর দুই একটা পোস্ট চেক করি, পোস্টের মধ্যে দেখতে পারবো যে সে এই পোস্টের মধ্যে কী হ্যাশট্যাগুলো ইউজ করতেছে। সেই পোস্টের মধ্যে যে কয়টা পোস্ট দেখলাম সবগুলো পোস্টের মধ্যে সিএফসি অ্যান্ড চেলসি এই দুইটা হ্যাশট্যাগ সে ইউজ করছে রেগুলারলি, এবং সে খুব সামান্য পরিমাণে ডিসক্রিপশন ইউজ করছে, এবং হচ্ছে যে সে তিনটা পোস্টের মধ্যে একটা পার্সনকে মেনশন করছে আর দুইটা পোস্টের মধ্যে কাউকে মেনশন করেনি। তাহলে চেলসি ব্র্যান্ড কীভাবে মার্কেটিং করতেছে, তার পোস্টের মধ্যে তার প্লেয়ারদেরকে শো আপ করতেছে বা তার অ্যাক্টিভিটিস শো করতেছে, তার অ্যাক্টিভিটিস শো করার পরে দেন হচ্ছে তার পোস্টের মধ্যে ডিটেলসের মধ্যে রাখতেছে, সে হচ্ছে যে কিছু হ্যাশট্যাগ রাখতেছে, সে তার রিলেটেড হ্যাশট্যাগ রাখতেছে, এবং তার সে যে নিশ বা সে যে টপিকসে কাজ করে বা যে সাবজেক্ট, তার সে সাবজেক্ট রিলেটেড সে হ্যাশট্যাগ রাখতেছে, প্লাস কী করতেছে, সে সাবজেক্ট যে টপিক্সের উপরে তার ইমেজটা, সেই ইমেজের উপরে সে একটা ডিসক্রিপশন দিচ্ছে। তাহলে ব্র্যান্ড পোস্টিং বা বিজনেস পোস্টিং, আমরা ব্র্যান্ড পোস্টিং বা বিজনেস পোস্টিং কীভাবে করে সেটা আমরা দেখলাম। বিজনেস পোস্টিং বা ব্র্যান্ড পোস্টিংয়ের ক্ষেত্রে কী করতে হবে সেটা আপনারা দেখলেন, যে হচ্ছে যে হ্যাশট্যাগ, রিলেটেড হ্যাশট্যাগ, কোম্পানি হ্যাশট্যাগ, প্লাস হচ্ছে কোম্পানির, আমরা এটা দেখালাম এই কারণে, আমি আপনাদেরকে এটা দেখালাম, আপনারা যখন কোনো বিজনেস বা ব্র্যান্ডের হয়ে কাজ করবেন, মানে এক কথায় ইনস্টাগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করবেন, তখন আপনারা ওই বিজনেসে কি পোস্ট করবেন এই আইডিয়াটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা দেখালাম, যে বিজনেসের কীরকম পোস্ট, মানে একটা বিজনেসের যদি ম্যানেজার হন সেক্ষেত্রে আপনি ওই বিজনেসের ইনস্টাগ্রাম পেজটাতে কী কী অ্যাক্টিভিটিস চালাবেন, কীভাবে অ্যাক্টিভিটিস চালাবেন, এবং আপনার ইনস্টাগ্রামের পোস্টের মধ্যে কী কী জিনিস থাকবে। ফার্স্ট অফ অল আপনার বিজনেসের অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার ইমেজ থাকবে বা ভিডিও থাকবে বা গিফট ফাইল থাকবে, দেন হচ্ছে যে আপনার ওই অ্যাক্টিভিটিসের উপরে ছোট্ট একটা ডিসক্রিপশন থাকবে, আর হচ্ছে কয়েকটা আপনার রিলেটেড এবং হচ্ছে যে আপনার টপিকস নিশ অনুযায়ী আপনার হচ্ছে যে হ্যাশট্যাগ থাকবে, ঠিক আছে।
তো এটা গেল হচ্ছে আপনাদেরকে বললাম যে আমি 5 টাইপের যে পোস্ট করা যায়, 5 টাইপের পোস্টের মধ্যে এই একটা পোস্ট হচ্ছে ওয়ান টাইপের পোস্ট হচ্ছে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড এঙ্গেজমেন্ট পোস্ট। বিজনেস অ্যান্ড ব্র্যান্ড এঙ্গেজমেন্ট পোস্ট। সেকেন্ড একটা পোস্ট, সেকেন্ড যে টপিকস আপনারা পোস্ট করতে পারেন সেটা হচ্ছে মোটিভেশন। আচ্ছা দেখেন মোটিভেশন লিখে বুঝিনি। আমরা এগুলা মানে হুবহু কপি করে নিয়ে পোস্ট করতে পারবো না, নাকি এডিট করতে হবে? আমি আচ্ছা, এরপরে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে টাইপের পোস্ট করতে পারবেন আপনার ইনস্টাগ্রামের মধ্যে সেটা হচ্ছে মোটিভেশনাল পোস্ট করতে পারবেন। তো মোটিভেশনাল পোস্টের মধ্যে কি থাকে? মোটিভেশনাল পোস্টের মধ্যে থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর একটা সিনারিও থাকে, সেটা কোনো পার্সন হতে পারে, সেটা কোনো নেচার হতে পারে, সেটা কোনো অ্যানিমেল হতে পারে, সেটা কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা হোয়াট এভার যেটাই হোক না কেন। ঠিক আছে, দেখেন এর আগের ইমেজে আমরা দেখলাম যে আমাদের একটা সিনারিও আছে পিছনে, তো এটারও ঠিক সিনারিও আছে, বাট একটা হচ্ছে কার আছে। দেখেন মোটিভেশনাল পোস্টগুলোর মধ্যে মোটিভেশনাল পোস্টগুলো হয় হচ্ছে যে কী বল এই ইউনিভার্সাল পোস্ট। মোটিভেশনাল পোস্টগুলো কোনো মোটিভেশনাল, আপনি যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে যদি আপনি মোটিভেশনাল পোস্ট দেন, সেই মোটিভেশনাল পোস্টের ক্ষেত্রে আপনার এটা হবে হচ্ছে যে ইউনিভার্সাল পোস্ট। মোটিভেশনাল পোস্টটা সবার জন্য হতে পারে। কেউ একজন বিজনেসম্যান, তার জন্য মোটিভেশনাল পোস্ট হতে পারে। যে হচ্ছে অ্যাথলেটস, তার জন্য মোটিভেশনাল পোস্ট হতে পারে। কেউ একজন হচ্ছে যে এমপ্লয়ি, তার জন্য মোটিভেশনাল পোস্ট, হোয়াট এভার মোটিভেশনাল পোস্ট সবার জন্যই হতে পারে। ঠিক আছে, মোটিভেশনাল পোস্ট সবার জন্য হতে পারে। তো মোটিভেশনাল পোস্ট বানাতে গেলে আমরা কীভাবে মোটিভেশনাল পোস্ট বানাবো? আমাদেরকে একটা কুইজ লাগবে, বা আমাদের একটা স্পিচ লাগবে, সুন্দর একটা স্পিচ লাগবে। যেমন এখানে লেখা আছে যে নেভার র্যাক ইউর ব্রেইন টু কনভিন্স অ্যানাদার অ্যাবাউট ইউর ফিলিংস, try to be free, if they are the real one they will definitely find it। খুব সুন্দর একটা হচ্ছে স্পিচ দিছে, বা খুব সুন্দর একটা কুইজটা ব্যাকগ্রাউন্ডে দিছে, কিন্তু এখানে সেই কুইজটার মধ্যে একটা মার্কেটিংও করছে। দেখেন সে যে প্রোফাইল থেকে এই কী বলে ইমেজটা পোস্ট করছে, সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো করতেছে, আলটিমেটলি সেই প্রোফাইলটা এখানে শো করছে, বাট তারপরেও সেই ইমেজের মধ্যে এডিট করে সেই ইউজার নেমটা বসায় দিছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে। এটাও একটা ইনডাইরেক্ট, বা হচ্ছে যে এটাও একটা মার্কেটিং ওয়ে, যে আপনি যখন ইনস্টাগ্রামে মোটিভেশনাল পোস্ট দিবেন, আপনার পোস্টটা যদি আপনার এই ইমেজটা যদি কেউ ডাউনলোড করে যদি ইউজ করতে চায়, তাহলে তাকে বাধ্য হবে সে আপনার এই ইউজার নেম যেটা আছে ইনস্টাগ্রাম, সেই ইউজার নেম। তবে আপনারা চেষ্টা করবেন সবসময়, যদি মোটিভেশনাল স্পিচ নিয়ে কাজ করেন আপনারা, তাহলে ইউজার নেমটা ঠিক আপনার কুইটসের নিচে বা স্পিচের নিচে একটু ছোট্ট করে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে আপনাদের এই মোটিভেশনাল পোস্ট তৈরি করার জন্য আপনারা এক কাজ করতে পারেন। মোটিভেশনাল পোস্ট তৈরি করার জন্য আপনারা মোটিভেশনাল পোস্ট তৈরি করার জন্য ক্যানভার মধ্যে খুব সুন্দর হচ্ছে যে আছে, ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, বা বিভিন্ন রকমের ছবি আছে, খুব সুন্দর ফ্রিতে খুব সুন্দর ছবি আছে। আপনারা এক কাজ করতে পারেন, আপনারা যদি মোটিভেশন নিয়ে কাজ করেন, তাহলে একটা প্রোফাইল আপনারা আগে ফাইন্ড আউট করে নেবেন, নিশ বেস একটা প্রোফাইল ফাইন্ড আউট করে নেবেন। প্রোফাইলটার একদম সবার শেষে চলে যাবেন, এটা তো কিছুই নেই, ঘন্টার প্রোফাইল একটা। আচ্ছা, এটা যে কোনো একটা প্রোফাইল আপনার যারা মোটিভেশন নিয়ে কাজ করবেন তারা দেখবেন অনেক প্রোফাইল আছে। মোটিভেশন বানটা কি ঠিক লিখছি আমি? মোটিভেশন ঠিকই তো লিখছি। আচ্ছা, এর অনেকগুলো পোস্ট আছে। আচ্ছা, আপনারা যদি মোটিভেশন পোস্ট নিয়ে কাজ করতে চান, তাহলে কোনো 4-5টা প্রোফাইল আপনারা ফাইন্ড আউট করে নেবেন, যে 4-5টা প্রোফাইলের স্পিচ বা কুইজগুলো আপনারা নেবেন। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট শুধু কুইজটা নেবেন বা স্পিচটা নেবেন। স্পিচটা নিয়ে ক্যানভার মধ্যে গিয়ে দেখবেন যে ওখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডের আছে, ওই ব্যাকগ্রাউন্ডগুলোর উপরে ব্যাকগ্রাউন্ডগুলো হালকা একটু ব্লার করে বা হালকা একটু শ্যাডো দিয়ে, তারপরে এরকম করে খুব সুন্দর করে আপনার লিখে দেবেন। লিখে দিয়ে এইখানে হচ্ছে যে আপনার ইউজার নেমটা বসায় দেবেন।
এইখানে আপনার ইউজার নেমটা বসা দেবেন, তাহলেই জাস্ট একটা খুব সুন্দর একটা আপনার পোস্ট তৈরি হয়ে যাবে, খুব সুন্দর একটা মোটিভেশন স্পিচের পোস্ট তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা হচ্ছে যে ইনস্টাগ্রামের মধ্যে মোটিভেশন পোস্ট রিলেটেড মোটিভেশন পোস্ট পাবলিশ করতে পারেন বা মোটিভেশন নিয়ে কাজ করতে পারেন, যাদের মোটিভেশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এখন মোটিভেশন যে কোনো নিশের উপরে মোটিভেশন হতে পারে, এটা একটা ইউনিভার্সাল নিশ। মোটিভেশন হচ্ছে একটা ইউনিভার্সাল, যে কোনো প্রফেশনাল পার্সনেরই মোটিভেশনের প্রয়োজন হয়, যে কোনো প্রফেশনাল পার্সনেরই মোটিভেশনের প্রয়োজন হয়। তো এটা একটা ইউনিভার্সাল নিশ, আপনারা যে কোনো নিশ নিয়েই হচ্ছে যে মোটিভেশন স্পিচ নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, তারপরে যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। আচ্ছা, ইউজার জেনারেটেড কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে বা ইউজার জেনারেটেড কন্টেন্ট বলতে কি বলতেছে? ইউজার জেনারেটেড কন্টেন্ট হচ্ছে এটাই যে আপনার পছন্দের কোনো বিষয়, যে জিনিসটা আপনি বা আমি বা আদার্স যারা পাবলিক আছে, পার্সন আছে, পিপল আছে, ট্রাফিক আছে, তারা যে জিনিসটা বেশি পছন্দ করে, যেমন কেউ গাড়ি পছন্দ করে, কেউ বাইক পছন্দ করে, কেউ গাড়ি পছন্দ করে, কেউ বাইক পছন্দ করে, কেউ ডগ পছন্দ করে, কেউ ক্যাট পছন্দ করে। এটা হচ্ছে তাদের প্যাশন বা তাদের ভালো লাগার জায়গা। তো আপনি যখন তাদের ভালো লাগার জায়গা বা পছন্দের জিনিস নিয়ে যখন কোনো পোস্ট করবেন, সেখানে অবশ্যই ওই রিলেটেড যেসব পার্সন আছে তাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। এঙ্গেজমেন্টে কী হবে? এঙ্গেজমেন্টটা বাড়বে। এগুলোকে বলা হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজার জেনারেটেড পোস্ট। আচ্ছা, আমার একটা মনে করেন যে আমার পছন্দ দিলাম, ডগ দেই, হ্যাশট্যাগ ডগ। আচ্ছা, হ্যাশট্যাগ ডগ দিয়ে সার্চ দেওয়ার পরে দেখি কি আসে। দেখেন, আমাদের সামনে হ্যাশট্যাগ ডগ রিলেটেড সার্চ দেওয়ার পরে আমাদের সামনে ডগের সব ছবি এসে গেল। তাহলে আমি যদি ডগ নিশ নিয়ে কাজ করি, আমার প্রোফাইলটা সাজালাম হচ্ছে আমি ডগ নিশ নিয়ে কাজ করলে, এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই ডগ নিশ নিয়ে কাজ করলে কি করতে পারবো? আপনারা ইনস্টাগ্রাম থেকে ভাই যে কোনো কিছু করতে পারবেন। আপনাদের যদি ইনস্টাগ্রাম থেকে আপনারা ট্রাফিক জেনারেট করতে পারেন, ইনস্টাগ্রামে এই পরিমাণ ট্রাফিক আছে, ইনস্টাগ্রাম থেকে যে ট্রাফিক জেনারেট করতে পারেন, তারা অ্যাফিলিয়েট করতে পারেন, সিপিএ করতে পারবেন, আপনার সার্ভিস সেল দিতে পারবেন, আপনার কারো সার্ভিসের প্রমোশন করে দিতে পারবেন, ইনফ্লুয়েন্সার হতে পারবেন, মানে আপনার যে কোনো কিছু করতে পারবেন ইনস্টাগ্রামে। যদি আপনার একটা খুব সুন্দর, বেশি না 3টা থেকে 5টা যদি আপনার খুব সুন্দর প্রোফাইল থাকে, তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখন প্রোফাইলটা বিল্ড করাটাই হচ্ছে পেইন, প্রোফাইলটা বিল্ড করাটাই হচ্ছে কথা। সবাই প্রোফাইলটা বিল্ড করতে পারে না। আচ্ছা, আমি কি বলছিলাম? ইউজার জেনারেটেড কন্টেন্ট। আচ্ছা, আমি বললাম যে পছন্দের, আমিও ডগ পছন্দ করি, আপনিও ডগ পছন্দ করেন। যখন আমি একটা ডগের পিক দিব, তখন অবশ্যই ওই পোস্টগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট বেশি হবে। ঠিক আছে, ওই পোস্টগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট বেশি হবে। দেখেন, এই প্রোফাইলটাও মেবি এটারও কোনো না কোনো প্রোডাক্ট সেল করতেছে। ইয়েস, সেও ইউটিউব চ্যানেলের ভিজিটর নিয়ে যাচ্ছে এখান থেকে। সেও তার ইউটিউব চ্যানেলে 26.1K ফলোয়ার আছে, সেও তার ইউটিউব চ্যানেলে এখান থেকে ভিজিটর নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এখানে কিচ্ছু পোস্ট করতেছে না, সে ডগ পোস্ট করতেছে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাই আমরা এত ডগের ছবি কোথায় পাবো? বা আমাদের বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে তো বললেন যে যে বিজনেসের আমি কাজ করব সেই বিজনেসের ইমেজ আমি আপলোড করব। মোটিভেশনের ক্ষেত্রে বললেন যে মোটিভেশনের ইমেজ আমি ক্যানভা থেকে বানাবো। কিন্তু আমি যদি এখন কোনো স্পেসিফিক কোনো নিশ নিয়ে বা স্পেসিফিক কোনো ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে যদি আমি পোস্ট করি, সেক্ষেত্রে আমি কন্টেন্ট কোথায় পাবো? কালকে মোসাদ্দেক ভাই খুব সুন্দর একটা জিনিস বলছে। হ্যাঁ, জিনিসটা মানে যে টিক্সটা বলছে, এই টিক্সটা আসলে অনেক অ্যাডভান্স লেভেলের টিক্স। এটা যদি আপনারা যারা বুঝেন কালকে বুঝছেন, না বুঝলে আমি এখন বুঝাই দিচ্ছি, এরপরে আর কেউ বুঝাই দিবে না আপনাদেরকে। দেখেন, আপনি যখন ডগ নিয়ে সার্চ করবেন, এই যে ডগ নিয়ে আমি সার্চ করলাম, ডগ নিয়ে সার্চ করার পরে ফার্স্টে আমার এই ভিডিওটা পাইলাম, আমার ডগের ইমেজ দরকার। সেক্ষেত্রে এখন আমি কি করবো? এখান থেকে আমি এই যে জাস্ট স্ক্রিনশট, এটা কি আমার একটা ইনস্টাগ্রামে একটা ইমেজ হয় নাই? দেখতে পাচ্ছেন, এটা কি আমার একটা ইনস্টাগ্রামে ইমেজ হয়েছে? অনেক সুন্দর। এই ইমেজটা দেখেন, একদম মানে লুক, ক্যাপচার সব কিছুই আছে। এই ইমেজটা একদম 100% ইউনিক ইমেজ। এখান থেকে কারো কোনো কপিরাইট খাওয়ার কোনো প্রবলেম নেই, কোনো কিছুরই কোনো প্রবলেম নেই। এবং আমার একদম মানে এই ইমেজটা দেখে মানে আমাকে ইমেজটা বানাইতে হচ্ছে না। এই ইমেজটা থেকেই মানে যারা আগ্রহী তারা এমনিতেই আমার এই টপিক্সের মধ্যে বা আমার এই ইমেজের মধ্যে আমি যদি এরকম করে কোনো পোস্ট করি, এরকম কোনো ইমেজ দিয়ে যদি পোস্ট করি, তাহলে মানে তাদেরকে আমি খুব বেশি আকৃষ্ট করতে পারবো, আকর্ষণ করতে পারবো।
তো যারা এরকম কোনো ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে এখান থেকে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এরকম করে ঠাস করে একটা স্ক্রিনশট নিয়ে ওটা ঠাস করে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারলাম? জি ভাই বুঝছি। আচ্ছা, তারপরে আরেক টাইপের পোস্ট করতে পারেন। আমি আপনাদেরকে 5 রকমের ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন বলছিলাম। তার মধ্যে প্রথমটা বলছিলাম হচ্ছে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড রিলেটেড পোস্ট, সেকেন্ডটা বলছিলাম মোটিভেশন পোস্ট, থার্ডটা বললাম ইউজার জেনারেটেড পোস্ট। ফার্স্টটা কোথা থেকে কিভাবে করবেন সেটা সেটা বলে দিলাম, সেকেন্ডটাও কোথা থেকে কিভাবে করবেন সেটাও বলে দিলাম, এবং থার্ডটাও কোথা থেকে কিভাবে করবেন সেটাও বলে দিলাম। লাস্ট হচ্ছে যে স্পেশাল ডে পোস্ট। স্পেশাল ডে থাকে আমাদের কিছু, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, এস্টার সানডে, ক্রিসমাস ডে, হলিডে, মানে অনেক অনেক রকম ডে থাকে আমাদের। প্রতি মাসে আমাদের 2-3টা করে ডে থাকে। তো এই ডেগুলো নিয়ে কীরকম পোস্ট হতে পারে? আপনি সাপোজ আপনি ডগ নিয়ে কাজ করছেন, ডগ ডেও আছে, পেটস ডে আছে একটা, ঠিক আছে? এই পেটস ডেতে আপনি কি পোস্ট দিবেন সারাদিনে, কি পোস্ট দিবেন, আপনারা কি হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনি কীভাবে পোস্ট করবেন, এই পোস্টগুলো এইরকম স্পেশাল ডেতে যে পোস্টগুলো করা হয় সেটা হচ্ছে স্পেশাল ডে পোস্ট। এইরকম স্পেশাল ডেতে স্পেশাল যে পোস্টগুলো করা হয় এগুলোকে স্পেশাল ডে পোস্ট বলা হয়। স্পেশাল ডে যেমন সাপোজ হচ্ছে ফাদার্স ডে, দেখি এখানে ফাদার্স ডে নামে একটা হ্যাশট্যাগই আছে ইয়াতে ইনস্টাগ্রামে, এবং এটাতে লাস্ট কবে পোস্ট দেওয়া হয়েছে দেখি, লাস্ট পোস্ট দেওয়া হয়েছে 1 মিনিট আগে। লাস্ট পোস্ট দেওয়া হয়েছে 1 মিনিট আগে। এটা ফাদার্স ডে নিয়ে পোস্ট। এই যে এখানে একটা হচ্ছে ছোট একটা ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনের সাথে 2টা হ্যাশট্যাগ ইউজ করছে। এখন আপনাকে এই পোস্টগুলো থেকে খুঁজে বের করতে হবে যে কোন হ্যাশট্যাগ। যেমন ফাদাররা পারফিউম ইউজ করে, এটা কি পারফিউম না বিয়ার? আমার তো মনে হচ্ছে বিয়ার, তাই কি? যাই হোক, হোয়াট এভার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি যেন, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেখানে ইনস্টাগ্রামে আমি বলছিলাম এর আগের দিন, ইনস্টাগ্রামে লিঙ্ক দিলে লিঙ্ক ক্লিক হয় না, দেখছেন? এখান থেকে লিঙ্ক ক্লিক হচ্ছে না। তারপরও যদি আপনারা দিতে চান তাহলে এরকম টেক্সট আকারে থাকবে, এটাকে এখান থেকে যাদের খুব প্রয়োজন তারা এরকম কপি করে ওপেন করবে। ক্লিয়ার? আপনারা যদি দিতে চান তারপরও লিঙ্ক এভাবে দিতে পারেন, কিন্তু লিঙ্কটা ক্লিক হবে না। লিঙ্কটাকে যাদের খুব প্রয়োজন তারা এরকম করবে, কপি করবে, গো টু লিঙ্কে চলে যাবে। ঠিক আছে? তো স্পেশাল ডেতে যেমন এই যে হ্যাপি ফাদার্স ডে এরকম কিছু পোস্ট আপনাদেরকে মানে স্পেশাল ডেতে স্পেশালভাবে যে পোস্টগুলো শুধুমাত্র ওই দিনের জন্য। বাট এটা কিন্তু এই কোম্পানি কিন্তু এই ছাড়া কি বলে ফাদার্স ডে, এদের কিন্তু সব পোস্ট ফাদার্স ডে নিয়ে নেয়, এদের কিন্তু আরও অনেক পোস্ট আছে, বাট ওই সব পোস্টে মধ্যে ফাদার্স ডে নেই। এরা শুধুমাত্র স্পেশাল ফাদার্স ডের জন্য একটা পোস্ট করছে, যার কারণে এটা এই ফাদার্স ডের মধ্যে হ্যাশট্যাগ ফাদার্স ডে ইউজ করছে। রিসেন্ট কি ফাদার্স ডে আছে নাকি ভাই? মেবি, মনে তো হচ্ছে রিসেন্ট ফাদার্স ডে, আজকালকে মনে হয় ফাদার্স ডে, জানি না। ফাদার্স ডে খুব সুন্দর একটা নিশ। ফাদার্স ডে মাদার্স ডে এই দুইটা খুব সুন্দর একটা নিশ। তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, তারপর হচ্ছে যে ব্ল্যাক লিভস ম্যাটার, এগুলো খুব ডিমান্ডেবল নিশ, ডিমান্ডেবল হ্যাশট্যাগ, ডিমান্ডেবল ডে। হ্যাঁ, এগুলো নিয়ে যে কোটি টাকার ব্যবসা, কোটি মানে বিলিয়ন ডলারের বিজনেস হয় এই সব নিশ নিয়ে, বা এইসব হ্যাশট্যাগ নিয়ে, বা এইসব ডে নিয়ে। ঠিক আছে? তো যেটা বললাম যে স্পেশাল ডের জন্য আপনারা স্পেশালভাবে যেসব পোস্ট করা হয়, আমরা স্পেশালভাবে বিভিন্ন ডে উপলক্ষে যেসব পোস্ট করি ওগুলো হচ্ছে যে স্পেশাল ডে পোস্ট। আচ্ছা, তারপরে যেটা পোস্ট সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার পোস্ট। আসল জায়গায় আমরা চলে আসছি, সেটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার পোস্ট। ইনফ্লুয়েন্সার পোস্টের মধ্যে দেখি পারফিউম। আচ্ছা, দ্য পারফিউম গাই, এই টুইটার প্রোফাইলটার নাম হচ্ছে দ্য পারফিউম গাই। এর ফলোয়ার হচ্ছে 53,000 হ্যাঁ 53,000। এর হচ্ছে 53,000 ফলোয়ার। এই প্রোফাইলটার নাম হচ্ছে দ্য পারফিউম গাই। এর প্রোফাইল 5,34,000। ও সরি, 5,34,000। যাই হোক, তো এইটার মধ্যে দেখেন এর হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, এর ফলোয়ার হচ্ছে 5,34,000।
এর প্রতিটা পোস্টে একটাতে 510, একটাতে 400, একটাতে 800, এটাতে 600, 800, মানে এর 500 নিচে কোনো পোস্টে নেই, লাইক নেই। 500 নিচে এর কোনো পোস্টে লাইক কমেন্ট নেই। এর প্রোফাইলে কিছুই করতেছে না, শুধুমাত্র পারফিউমের বোতলের ছবি আপলোড দিছে, আর কিছু করতেছে? আর কিছু করতেছে না। এ শুধু কন্টিনিউয়াসলি গাধার মতন শুধু পারফিউমের বোতলের ছবি আপলোড দিচ্ছে। কি করতেছে? কিছু করতেছে? কোনো কাজ করতেছে? কোনো কাজ করতেছে না, খালি গাধার মতন পারফিউমের বোতলের ছবি আপলোড দিচ্ছে। এরকম পারফিউমের বোতলের ছবি হাজার হাজার কোটি কোটি পাওয়া যায়। আর সাথে কি করতেছে, এইখানে 2টা আইডি মেনশন করে দিছে। একটা ভিডিও এডিটরের আইডি মেনশন করে দিছে, আর এটা হচ্ছে নন। ভাইয়া একটা কথা বলি, জি, আমার এর মধ্যে একটা বায়োর রিকোয়েস্ট দেখাচ্ছে। দেন বাই রিকোয়েস্ট পাঠান। আপনি শেয়ার করেন ভাই, একটু শেয়ার করার জন্য অনুমতি দেন না ভাই 2 মিনিটের জন্য। হ্যাঁ সেটাই কিছু বুঝতে পারছি না দেখতাম। কারণে। ইনস্টাগ্রামে যা মন চায় তাই সাইন আপ করবেন, কোনো সমস্যা নাই। 5টা করে ক্রেডিট দেবে, একদম রেজিস্ট্রেশন করে ফেলবেন ঝটপট। 5টা করে এখানে সার্চ দেবো ভাইয়া? হ্যাঁ, কি দিবেন? সার্চ দেবো নাকি? হ্যাঁ, সার্চ দেন, নিশ লিখে সার্চ দেন, তাড়াতাড়ি নিশ লিখে সার্চ দেন। আপনার যে নিশ সেই নিশ লিখে সার্চ দেন। আচ্ছা সার্চ দিতে শো চলে আসছে। এই যে দেখেন, নিচে যান, নিচে যান, একজন আসছে আপনার এখানে। ইনস্টাগ্রাম স্টোরি নিচে নিচে লোকেশন আছে নাকি দেখেন তো নিচে। ক্যাটাগরি 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 দেখছেন কতগুলো ক্যাটাগরি আছে? নিচে যান না ভাই, দেখেন না লোকেশন আছে নাকি কোথাও, লোকেশন চেঞ্জ করার ওয়ে আছে নাকি? লোকেশন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে কান্ট্রি কান্ট্রি এখানে লোকেশন আছে দেখছেন, জেন্ডার আছে, অ্যাক্টিভিটি আছে, মানে ল্যাঙ্গুয়েজ আছে, মানে সব রকমের ফিল্টার করে, সব রকমের ফিল্টার করে এখান থেকে আপনার রেজাল্ট বের হয়ে আসবে। ঠিক আছে, আপনার ওই যে উপরে একটু দেখেন নিশ আছে, আপনি যে নিশ রিলেটেড চান ইনফ্লুয়েন্সার খুঁজতে, সেখান থেকে এইখান থেকে ইনফ্লুয়েন্সার খুঁজতে পারবেন। আরেকটা ওয়েবসাইট দিছি, আরেকটা ওয়েবসাইট। আবু তালেব ভাই কোনো প্রবলেম আছে? ফারজানা হাবিব বুঝতে পারছেন? ফারজানা হাবিব, ফারজানা হাবিব। হ্যাঁ ভাইয়া বুঝছি। আবু তালেব ভাই আরেকটা লিংক দিছি, ওটা ওপেন করেন। আচ্ছা, তারপরে রকুনুজ্জামান রোকন, রকুনুজ্জামান রোকন, রকুনুজ্জামান রোকন। আচ্ছা ঠিক আছে, এখানে সমস্যা নেই, এখানে কিচ্ছু করতে হবে না ভাই, নিচে যান। এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, নিচে যান আস্তে। দাঁড়ান 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 দাঁড়ান। ওই যে ইনফ্লুয়েন্সার্স আছে উপরে, উপরে উপরে হোমের পাশে দেখেন ইনফ্লুয়েন্সার আছে, সবার উপরে দেন, সবার উপরে। ওই যে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ ওখানে দেখেন অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চ। হ্যাঁ নিচে যান, নিচে নিচে। এখানে এখানে আপনি ফিল্টার করতে পারেন, শুধু মাত্র ক্যাটাগরি না, ক্যাটাগরি, লোকেশন, ইউজার নেম, ইনস্টাগ্রামে কতগুলো ফলোয়ার থাকবে, তার স্টার্টিং রেট কত হবে। দাঁড়ান ভাই, মাস্টার একটু সরান, মাস্টার একটু সরান। তার স্টার্টিং রেট কত হবে, তার এজ কী হবে, তার ফেসবুক পেজ আছে কিনা, ফেসবুক পেজে কয়টা লাইক আছে, তার গুগল অ্যানালিটিক্সের কী অবস্থা, তার কোন জেন্ডার নিয়ে থাকে, তার টুইটারে কতগুলো ফোন। একদম মনে করেন যে ড্রিপ ডাউনের, মনে করেন যে আর কোনো মনে করেন যে কিচ্ছু রাখে না, একদম পুষ্টি উদ্ধার করে দিচ্ছে। লোকেশনও আছে, কোন লোকেশন থেকে চান, কোন ক্যাটাগরির চান, কোন ইউজার নেমে চান, একদম মনে করেন যে A to Z। এখানে জাস্ট খালি আপনি আপনার কিওয়ার্ড লিখবেন, জাস্ট খালি ফিল্টার করবেন। ফিল্টার করলে আপনার ইনস্টাগ্রামে যা ইনফ্লুয়েন্সার আছে, যতগুলো ইনফ্লুয়েন্সার, ততগুলো ইনফ্লুয়েন্সারের এখান থেকে আপনি তার ডাটা পেয়ে যাবেন। জাস্ট খালি ইউজার নেমটা পাইলেই হইলো আপনার। আপনার তো সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মধ্যে খালি ইউজার নেম বসাবেন আর আপনার কাছে ডাটা চলে আসবে। এর থেকে আর কিছু আছে ভাই সহজ করে বের করে দেওয়ার মতন? ইনফ্লুয়েন্সার আপনার এখন যদি বলেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি পারবেন আপনারা? অবশ্যই ইনশাআল্লাহ। তালেব ভাই একটা ইউজার নাম দিয়ে সার্চ দাও তো। এটা তাহলে সার্চ দিয়ে নিয়ে আসা লাগে না? এই যে ইনস্টাগ্রামে যান আপনি, এই যে আপনি ইনস্টাগ্রাম ট্যাব ওপেন আছে, এটাতে আবার লগইন করা নেই ভাই, এটাতে সমস্যা আমার। ও মাই গড। আচ্ছা রিফাত ভাই, ইনস্টাগ্রামে আমি যদি শুধুমাত্র ইনফ্লুয়েন্সার মার্কেটিং করি, এটা করা যাবে না? এই একটাই সবই করতে আপনার, আপনি সবই করতে পারবেন যেটা মন চায় আপনার। না এটা মনে হচ্ছে এটা সহজ, এটা প্লাস এই মোটিভেশনটা একটু মোটামুটি মনে হচ্ছে সহজ। আরেকটু যখন যাব তখন দেখবেন যে আরো সহজ। ওরে আল্লাহ, এত সহজ! আপনি নিজে আপনার নিজেকে কিছুক্ষণ পরে আমি ইনফ্লুয়েন্সার বানাই দিচ্ছি, দেখেন। এই সর্বোচ্চ 5টা বাজে না, আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাকে আমি ইনফ্লুয়েন্সার বানাই দিব। আচ্ছা ভাইয়া, আমি
ভাইয়া আমি এখান থেকে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করলাম, খুঁজে বের করে অ্যাজ এ মার্কেটার হিসেবে আমি বায়ারের কি কাজ করে দিতে পারি? যখন ফাইবারে যাব সেটা দেখাবো, আপনার কোশ্চেনটা নোট করে রাখেন, নোট টু দ্য কোশ্চেন, আমি আপনার এই কোশ্চেনের সলিউশন দেব যখন ফাইবারে যাব। হুট করে এখান থেকে আমি ফাইবারে যেতে পারতেছি না ভাই। থাক আবু তালেব ভাই থাক। আপনি ফজলে এলাই ভাই, আপনি উনাকে কি খুঁজতে বলতেছেন সেটা আমাকে বলেন, আমি উনাকে দিয়ে খোঁজাচ্ছি। ইউজার নেম একটা লাগবে শুধু। আমি বললাম যে একটা ইউজার নেম দিয়ে এখানে সার্চ দিতে, ওই শু রিলেটেড ইনস্টাগ্রামে সার্চ দিয়ে একটা ইউজার আইডি নেক যাদের ফলোয়ার বেশি আছে ওকে সার্চ সেটা করবেন। এইখানে তো আপনি বের করবেন, এইখান থেকে তো আপনার নিশ রিলেটেড বের করবেন, এইখানে তো সেই ইউজার নেমে ডাটা বের করবেন না আপনি। এই দুটো ওয়েবসাইট থেকে আপনি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন, ওই ইনস্টাগ্রামের ইউজারদেরকে খুঁজে বের করবেন আপনি এখান থেকে। এইখানে তো ইনস্টাগ্রামের ইউজারের আপনি ডাটা বের করবেন না এই সফটওয়্যার দিয়ে। আপনি কি ক্লিয়ার? বুঝতে পারছি। আপনি এখান থেকে এই ইউজার নেমটা কি দিছে? ইউজার নেম বলতে আবার নিশ, ইউজার নেম দাঁড়ান, ইউজার নেম বলতে কি দিছে? ইন্টার এ ফুল পার্টিকুলার ইনস্টাগ্রাম না হ্যান্ডেল ভাই, হ্যান্ডেল ইনস্টাগ্রাম আপনার হচ্ছে যে কি বলে এটা ইনস্টাগ্রাম। দাঁড়ান আমি হ্যান্ডেল দিচ্ছি। দাঁড়ান ভাইয়া পরে করি, দাঁড়ান আমি যে হ্যান্ডেল দিছি হ্যান্ডেলটা বসান আগে, হ্যান্ডেল বসায় তারপরে বলেন ভাইয়া কি হয়েছে। হ্যাঁ আমি এটার কথা বলতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, এই হ্যান্ডেল মানে বসান এটা। বসে সার্চ দেন, আর কিচ্ছু হাত দিয়ে না, সার্চ দেন। নিচে যান দেখেন কি বলে। ইনস্টাগ্রাম ফলোয়ার 100 থেকে 1000 এর মধ্যে আছে, এর 25 থেকে 26। নিচে যান আর কিছু আছে নাকি? না, হ্যান্ডেল দিয়ে সার্চ দিলে এখানে কিওয়ার্ড লিখে সার্চ দেন দেখি। আবু তালেব ভাই ওখানে না শু না, ওখানে ফ্যাশন লেখেন, FASHION, ফ্যাশন লিখে সার্চ দেন। নিচে যান, নিচে আর কিছু নেই। ইউজার নেম দিয়ে সার্চ দিতে বলছে, এখানে বের হচ্ছে না কেন? বের হচ্ছে না। ক্যাটাগরির মধ্যে যান, ক্যাটাগরি সাইডে দেখেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে সার্চ দেন দেখি। ক্যাটাগরিতে কি আমি করে দেব নাকি? যে কোনো একটা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি। আর দিলেন লোকেশন দেন, তারপর লোকেশন দেন, দেন দিয়ে সার্চ দেন। ফ্যাশনটা কেটে দাও, ফ্যাশনটা কেটে দেন। সার্চ আরে দিছি, সেম ডাটাই তো আসে। রিফাত ভাই এইখান থেকে আপনি বাস বের করছিলেন ইনফ্লুয়েন্সার কি বের করছিলেন এখান থেকে? সকালেই বের করলাম ভাই। কি লিখছিলেন একটু বলেন, মনে করে দেখেন তো। এটা আমাদের কোথাও হয়তো বা ভুল হচ্ছে, সেজন্য হচ্ছে। আচ্ছা আবু তালেব ভাই, এই ডান পাশে উপরে একটা সার্চ বাটন আছে, মানে ক্লিক করুন। এই তো আমি ক্যাটাগরি লিখে সার্চ দিলাম, আমার তো রেজাল্ট আসলো। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি দেখেন। এই যে হোয়াট আর ইউ লুকিং ফর, ওইখানে লেখো দেখি কিছু। আমার রেজাল্ট আসছে, আমার ইনফ্লুয়েন্সার বের হয়ে গেছে। আপনি শেয়ার করেন তাহলে ভাই। না করেন, আপনারাই করেন, যে কোনো একটা লোকেশন দেন, লোকেশন দিয়ে করেন, আপনারা করেন, তাহলে বের আপনার কনফিউশন দূর হবে। কই আবু তালেব ভাই অফ করছেন? আবার দিব তাহলে। এখানে এমনিতে সার্চ দেবো, একটা সার্চ দিয়ে দেখি, তাই না? এই যে ফ্যাশন রিলেটেড, মানে এখান থেকে একটা নেওয়া লাগবে। হ্যাঁ এটা তো ওই সার্চ দিলে আসতেছে, আর এখানে সার্চ দিলে কিভাবে দিতে হবে? আবার ইনফ্লুয়েন্সার অ্যাডভান্স সার্চে যান। ইনফ্লুয়েন্সার এখানে আবার একটু কই গেলেন ভাই? ভাই ইনফ্লুয়েন্সে ওই ওয়েবসাইটে লোক
বলি একটা যায় আরেক জায়গায়। ওখানে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ ওখানে পিওএক্স এ থাকো, পিওএক্স এ থাকো। অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চ। ওখানে তো আমি যাচ্ছিলাম ভাইয়া। এখানে তাহলে ক্যাটাগরি, ইউজার নেম এটা দিয়ে ক্যাটাগরি ক্যাটাগরি কি দিব? দেন, ওখানে যা আছে নিচ থেকে যে কোনো একটা সিলেক্ট করেন। লোকেশন দেব। লোকেশন লিখিয়েন না, নিচে নিচে যা আছে তার থেকে ড্রপ ডাউন করে দেন। নিচে লোকেশন আসতেছে না, নিচে যান, দেন নিচে দেন, সার্চ দেন, সার্চ দেন। ইউজার নেম দেব না? সার্চ দেন, সার্চ। ইউজার নেমের কথা বলিনি, সার্চের কথা বলছি। এটা দিয়ে সার্চ দেন ভাই। তার মানে এই লোকেশনে আর্ট রিলেটেড কোনো ইনফ্লুয়েন্সার নাই। ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন, লোকেশন যা আছে তাই থাক, ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। ক্যাটাগরি চেঞ্জ করে দেন। ক্যাটাগরিতে অজস্র ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরি দেন, সার্চ দেন। খালি ক্যাটাগরি চেঞ্জ করবেন না, সার্চ দেবেন, লোকেশন ঠিকই থাকবে। আবার দেন, বারবার আর আর ক্যাটাগরি নাই ভাই অ্যাক্টর ছাড়া। অ্যাক্টর নিচে একটার পর একটা নিচে নামতেছে। দাঁড়ান দেখি কি দিছেন আপনি। দেন, আমিও দেখি আপনার মতন আমিও করি। দাঁড়ান দাঁড়ান, এ বি না, অ্যাডভার্টাইজিং, হ্যাঁ অ্যাডভার্টাইজিং। দেন সার্চ দেন। কি রে ভাই, সেম জিনিস আমি সার্চ দিচ্ছি, আমার আসতেছে, আপনাদের আসতেছে না কেন? সেম জিনিস, ওনার লোকেশন আমার ক্যাটাগরি, ওনার লোকেশন সেম লোকেশনে আমি সার্চ দিলাম, আমার রেজাল্ট আসলো, আপনাদের রেজাল্ট আসে না। ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন তো ভাই। সেম লোকেশনে আমি সার্চ দিলাম, দেখেন উনি আপনার চ্যাটটা জানতে দেখি ভাইয়া, আমি দেখি আপনার চ্যাটটা জান, তাহলে শেয়ার না করলে হইতো। এই যে উনি যে লোকেশন দিয়েছে আমিও সেই লোকেশন রাখছি, ঠিক আছে। জাস্ট ক্যাটাগরিটা আমি এখান থেকে বিউটি করে দিছি, বিউটি করে দিছি, যে নিচে একটা রেজাল্ট আসছে। দেখি ক্যাটাগরি চেঞ্জ করে দেই, আর্ট দিলাম, আর্টে সার্চ দেই। ভাই আমরা এই নিচেতে এরকম ছিল না আমাদের বেলায়, আমি দেখি নিচে কিছু নেই। আর্টে নাই, আর্টে আর্ট রিলেটেড এই লোকেশনে ইনফ্লুয়েন্সার নাই। এনিমি দেই, ভাই আসে, ভাই আসে, ভাই ভাই আসে, ভাই ভাই যেই লোকেশনে নেই সেই লোকেশনটা যেই লোকেশনে ইনফ্লুয়েন্সার নাই ওই লোকেশন দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে না। হ্যাঁ সেটাই, আমি যে বিউটি ব্লগার কানাডা দিয়ে করলাম, দেখি চলে আসছে অনেকগুলো। সব ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার তো সব লোকেশনে থাকে না। আপনি অল দিয়ে দেন, অল দিয়ে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেন, দেখেন চলে আসবে। ভাই আমারও তো আসছে, আমি এই যে বিউটি দিয়ে দিলাম আসছে। বিউটি কোনো অন্য প্রোডাক্টে দেন, অন্য ক্যাটাগরিতে দেন, অন্য ক্যাটাগরিতে দিয়ে সার্চ দেন, দেখেন চলে আসবে। অন্য ক্যাটাগরি জাস্ট খালি লোকেশনটা দিয়েন না, অল লোকেশন দেন, দেখেন চলে আসবে। ওই লোকেশন ওয়াইজ দিলে আসবে, কিন্তু একটু খুঁজতে হবে কোন লোকেশনে আছে, কোন ক্যাটাগরির আছে, এটা খুঁজতে হবে। আর আপনি তো হচ্ছে যে ইয়া করবেন, কি বলে, একটা ক্যাটাগরির একটা ক্যাটাগরির একটা লোকেশনে খুঁজবেন, ঠিক আছে। এখানে এইভাবেই খুঁজতে হবে আপনাকে। আর আসলে লোকেশন ওয়াইজ তো বায়াররা চায় না, বায়াররা চায় হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, সে এনি কাইন্ড অফ লোকেশন, সে যেখানকারই লোকেশনের হোক না কেন, বায়াররা চায় হচ্ছে ইনফ্লুয়েন্সার, সেটা নিউ ইয়র্কের হোক, আর কানাডার হোক, আর অস্ট্রেলিয়ার হোক। এলাই ভাই ক্লিয়ার? 10,000 জি ভাইয়া খুঁজে পাইছি ভাই, সমস্যা নেই। জি ভাইয়া এখন এইখান থেকে কিভাবে কাজ করবো এটা হচ্ছে আপনি জানবেন বাস। এইখান থেকে তো এই যে আপনার যখন কোনো আপনার বায়ার আপনাকে নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার বাইর করতে বলবে, তখন আপনি এখান থেকে জাস্ট খালি হ্যান্ডেলগুলো নিয়ে নেবেন, নিয়ে এদের ডিটেলসগুলো বের করবেন, বের করে বায়ারকে দিয়ে দিবেন, বাস এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। লিড জেনারেশন, অ্যাজ লাইক অ্যাজ লিড জেনারেশন আমি আপনাদেরকে দেখাবো ফাইবারে গিয়ে কি কাজ করে এরা।
ঠিক আছে, রেসপন্স প্লিজ। জি ভাইয়া, জি জি। আচ্ছা, এই দুইটা সাইড, একটাতে হচ্ছে 5টা ক্রেডিট আর একটাতে হচ্ছে আনলিমিটেড ক্রেডিট, কিন্তু ওটাতে হচ্ছে যে সব লোকেশনেই যে সব ইনফ্লুয়েন্সার থাকবে এমন কোনো কথা নেই। যেই লোকেশনে যে ইনফ্লুয়েন্সার আছে সেই লোকেশন থেকে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবে, ঠিক আছে? এটা টুলসের কোনো ভুল না, এটা হচ্ছে ওই লোকেশনে কোনো ইনফ্লুয়েন্সার নাই, এটা হচ্ছে ওই লোকেশনের ভুল। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। আরেকটা টপিকসে আপনাদের সাথে কথা হবে, সেটা হচ্ছে যে জানি না কারা কতটুকু বুঝতেছেন, কারা কতটুকু নিতে পারতেছেন, তবে দেখে যান, যদি কাজে লাগাইতে পারেন ভালো, না লাগাইতে পারলে এখানেই এটা ভুলে যান, এটা বাইরে কাউকে বলারও দরকার নেই, শেয়ার করারও দরকার নেই। টপ পোস্ট মোস্ট রিসেন্ট, কালকে বলছিলাম টপ পোস্টের মধ্যে আপনার অবস্থানটা হচ্ছে দীর্ঘস্থায়ী, মোস্ট রিসেন্টের মধ্যে আপনার অবস্থানটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি যদি এই সেকেন্ডে মোস্ট রিসেন্টে থাকেন, তার পরের মিনিটেই আপনি হচ্ছে যে সেকেন্ড পেজ, থার্ড পেজ বা ফোর্থ পেজে চলে যাবেন। তার মানে টপ পোস্টের মধ্যে আপনি যদি একবার উঠতে পারেন তাহলে আপনার অবস্থানটা দীর্ঘস্থায়ী। টপ পোস্টে আপনি 24 ঘন্টাও থাকতে পারেন, 48 ঘন্টাও থাকতে পারেন, যদি আপনার অবস্থানটা বেটার হয়। আচ্ছা, টপ পোস্টে এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে।